বাংলাদেশ প্রতিদিন। হঠাৎ শাটডাউন চিকিৎসায়, চিকিৎসকের উপরে হামলার প্রতিবাদে কর্মবিরতি, ব্যাপক ভোগান্তির পর স্থগিতের শর্ত সাপেক্ষে চালু জরুরি সেবা, প্রতি চিকিৎসকের নিরাপত্তায় একজন রক্ষী দাবি। বিচারের জন্য হাসিনাকে দেশে ফেরানো উচিত, বাস্তবে তাই। বিচারের জন্য অবশ্যই হাসিনাকে দেশে ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে। প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে যাবেন। দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান। আহ, কথাটা যদি নিজের বিবেক থেকে আহ, প্রশ্ন করা যায় যে আসলে বিষয়টা কেমন, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত কথা যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। কারণ যখন দুইবারের বেশি যখন প্রধানমন্ত্রী হবে তখন সেখানে নীতি নৈতিকতার কোনো কিছু থাকে না, যার কারণেই দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়াই বেটার। আর যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না কেউ, তখন যে দলই ক্ষমতায় যাক না কেন সে দল অবশ্যই চিন্তা করবে এবং বিবেচনা করবে যে আমার ফিউচারে আমাকে এই দেশে টিকে থাকতে হবে এবং এই দেশে থাকতে হবে। এরকম চিন্তা ধারণা নিয়ে যদি থাকে তাহলে অবশ্যই দুর্নীতি এবং বিভিন্ন ধরনের যে অনিয়ম রয়েছে এই অনিয়মগুলো থেকে অবশ্যই দেশ রক্ষা পাবে। এখানে দেখেন, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে হরিলুট। আসলে হরিলুট তো অনেক আগে থেকেই শুরু হয়েছে। যদি সরকার যদি তদারকি যদি না করে তাহলে এখানে কোনো কিছু করে নাই, যেহেতু স্বৈরা শাসক ছিল এবং যেহেতু দুর্নীতির কে আশ্রয় দেওয়া হয়েছিল, প্রশ্রয় দেওয়া হয়েছিল, যার কারণে দুর্নীতির পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে। ঠিক আছে, এই যে কয়লা আমদানিতে 5,000 কোটি টাকা লোপাটের ছক, ডায়াস বিক্রির দরপত্রেও বড় অনিয়ম, বিমানবন্দর দিয়ে পালাতে গিয়ে আটক এমডি, অনুসন্ধানে নামছে দুদক। অন্তর্বর্তী সরকার দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে কঠোর। হ্যাঁ, এটাই হওয়া উচিত। জ্বালানি উপদেষ্টা এই কথাটি বলছে, অন্তর্বর্তী সরকার দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে কঠোর। দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে যদি কঠোর যদি না হওয়া যায় তাহলে সোনার বাংলাদেশ কখনোই করা সম্ভব নয়, এটা 100% শিওর। ঠিক আছে, এই জন্য দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর কঠোর হতে হবে। রেমিটেন্স চোরাকারবারিদের পেটে হুন্ডিতে তছনছ রিজার্ভ। এখন আশা করি এরকম হবে না, যেহেতু রেমিটেন্স যোদ্ধা যারা আছে অবশ্যই তারা লিগেলিভাবে রেমিটেন্স দেশে পাঠাচ্ছে এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক টাকা, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা এখন ডলার এখন বাংলাদেশে এখন রেমিটেন্স যোদ্ধারা দিচ্ছে। ইনশাল্লাহ যেই সংকট রয়েছে এই সংকট খুব দ্রুত কেটে উঠবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ। এখানে কি বলেছে, সম্পদের হিসাব দখলের নির্দেশ সরকারি কর্মচারী। আবার এখানে বলছে তদন্ত শুরু 33,000 কোটি টাকা পাচারের। এই যে দরবেশ বাবা, দেখেন এটা হলো দরবেশ। দরবেশ দেখেন কি বলছে এখানে, মাহবুব মমতাজি নিজস্ব মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গত 15 বছরে 33,470 কোটি টাকা পাচার সহ দৃশ্যমান ও অদৃশ্যভাবে আরও হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সালমান এফ রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের। এক এফ সালমান এফ রহমানই যদি আপনার এই 33,000 34,000 কোটি টাকা যদি লুট করে তাহলে দেশের মানে কি পর্যায়ে নিয়ে গেছে তারা চিন্তা করেন আপনি। যদি পদ্মা সেতু করতে যদি 32,000 34,000 কোটি টাকা যদি লাগে, মানে একটা পদ্মা সেতু করতে যে টাকা লাগে অনলি একজন, শুধু এটা তো শুধু মানে সামনে এসেছে, আরও মানে দৃশ্যমান অদৃশ্যমান আরও কত কিছু ঘটিয়েছে এটা আল্লাহ পাকই ভালো জানে। ঠিক আছে, এদেরকে শাস্তির আওতায় এনে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এবং যেই অর্থগুলো পাচার করেছে এই পাচারকৃত অর্থগুলো দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রের কাজে ব্যবহার করতে হবে ইনশাল্লাহ। পদত্যাগ আতঙ্ক স্কুল কলেজে।
আসলে যারা অনিয়ম বা মানে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে তো এটা কথা চলবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তবে যারা সঠিক, যারা হক কথা বলছে তাদেরকে যেন কোনো রকমভাবে মানে পদত্যাগ করানো না হয়, এই বিষয়ে যারা কর্তৃপক্ষ আছেন অবশ্যই আপনারা একটু বিষয়টি নজরে নেবেন। দেখেন, অনিয়ম অপরাধে সাবেক মন্ত্রী এমপিরা আসলে মানে এরা মানে অনিয়মের এমন একটি পর্যায়ে চলে গিয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। স্ত্রী সন্তান সহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর। টুকু, পলক, জয়, গাজী সহ 6 জন ফের রিমান্ডে। রেজাউল, মুন্নুজান সহ 5 জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। পালিয়ে গিয়ে গ্রেপ্তার ভারতের সুন্দরবনে। পুলিশের ফের বড় রদবদল। আসলে এখানে একটু কথা বলি। পুলিশের ফের বড় রদবদল। পুলিশে যারা আছে, যারা দায়িত্বে বর্তমান যারা আছে, আমি যতটুকু দেখতেছি যে বেশিরভাগই মানে এরা অবহেলা এবং দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। কারণ সঠিকভাবে তারা দায়িত্ব পালন করছে না। আর সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণ তিনারা যা বলেন যে আসলে ওনাদের মানে জানের যে একটি নিরাপত্তা, সেই নিরাপত্তাহীনতার ভিতরে তারা ভুগছে, ঠিক আছে। তো এর জন্য অবশ্যই কর্তৃপক্ষ যারা আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছেন তারা অবশ্যই আপনারা একটু বিবেচনায় নেবেন। এই যে আগস্টে রেমিটেন্সে $222 কোটি, আলহামদুলিল্লাহ। রেমিটেন্সের যোদ্ধারা অনেক অনেক বড় অবদান রাখছে দেশের জন্য। তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। অবশ্যই রেমিটেন্সের যোদ্ধারা যারা আছেন সকলের জন্য অনেক অনেক দোয়া ইনশাল্লাহ। শ্রমিক বিক্ষোভ সংঘর্ষে 20 কারখানা বন্ধ। নতুন বাংলাদেশ গড়ার রোড ম্যাপ দিতে হবে অবশ্যই। নতুন বাংলাদেশ গড়ার জন্য যে রোড ম্যাপ, সেটা অবশ্যই তৈরি করতে হবে এবং দেশ যেন মানে সামনের দিকে এগিয়ে যায়, এর জন্য যেইভাবে অবকাঠামো এবং রোড ম্যাপ করার প্রয়োজন সেটা অবশ্যই কর্তৃপক্ষ এবং দায়িত্বরত যারা আছেন অবশ্যই এই বিষয়গুলো তারা দেখবেন ইনশাল্লাহ। শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপির বিরুদ্ধে আরও কয়েকটি মামলা।